হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আমি অবাক, সত্যি সত্যি আমি 2-3 দিন ধরে ভিডিওটা দেখছি, কিন্তু আমার পড়ার সময় নেই বলে আমি ভিডিওগুলো করতে পারছি না। আমি রীতিমতন অবাক হয়ে যাচ্ছি, একটা মেয়ে যখন এগিয়ে যাচ্ছে আরও 5টা মেয়ে কীভাবে তার পেছন টেনে ধরছে। কেউ কাউকে এই দিনে এগিয়ে যেতে সাহায্য করছে না, মানুষটাকে এগিয়ে যেতে কোনো রকমভাবে সাহায্য করছে না, কিন্তু মেয়েটাকে পিছিয়ে নেওয়ার জন্য, মেয়েটাকে নিচে নামানোর জন্য কি হারে লেগে পড়ে রয়েছে কিছু মানুষ। এবং তারা নিজেদেরকে মহিলা বলে, মানে ধিক্কার জানাই এরকম মহিলা জাতির কলঙ্কদের। আমি কার কথা বলছি? প্রত্যেকটা অ্যান্টি টিনার কথা বলছি, যারা টিনাকে পছন্দ করে না তাদের কথা বলছি। একটা লিমিট থাকে মানুষের কন্ট্রোভার্সি করার, একটা লিমিট থাকে নেগেটিভ কথা বলার। আমরাও নেগেটিভ কথা বলি, আমরাও নেগেটিভ কন্ট্রোভার্সি করি, কিন্তু একটা লিমিটের মধ্যে রীতিমতন ক্রাইম করতে শুরু করে দিয়েছে। দিনের পর দিন মেন্টাল হ্যারাসমেন্ট করছে প্রত্যেকটা মানুষকে, পুরো পরিবারকে, টিনাকে, এবং টিনা যেখান থেকে যা জিনিস কিনছে প্রত্যেকটা মানুষকে হ্যারাস করতে শুরু করে দিয়েছে। ক্রাইম করছে না। এখন কেউ দেখতে পাচ্ছে না যে এই শুরুটা যেই পর্যায়ে এরা শুরু করে দিয়েছে এবং যেই পর্যায়ে যাচ্ছে এটা যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এরা বুঝতে পারছে না। ভাবছে টিনা সব সহ্য করে যায়, টিনা সব সয়ে যায়, তাহলে মেয়েটাকে আরো প্রেশার দেওয়া যায়, মেয়েটার সম্বন্ধে আরো নোংরা কথা বলা যায়। যেরকম সুতপা সহ্য করে যায়, তাই জন্য মেয়েটাকে আরো প্রেশার ক্রিয়েট করা যায়, মেয়েটাকে আরো কিছু বলা যায়, কারণ মেয়েটা সব সহ্য করতে পারছে। কিন্তু মেয়েটা যে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে সেই মানসিকতা চিন্তা করার মতন ক্ষমতা এই পাষাণগুলোর নেই। হ্যাঁ, এগুলো নিষ্ঠুর পাষাণ। এরা মহিলার জাত আমার মনে হয় না। একটা নেগেটিভ কন্টেন্ট তুমি সুতপাকে বানিয়েছো বা টিনাকে বানিয়েছো, আমি টিনার কথাই বলছি। নেগেটিভ ভাবে তুমি টিনাকে দেখছো, দেখতেই পারো। তোমার মতবাদের সাথে, তোমার মতামতের সাথে টিনার বিহেভিয়ার না মিলতে পারে, তুমি যেভাবে চলবে টিনা সেভাবে নাও চলতে পারে, হতেই পারে তোমার টিনাকে পছন্দ হচ্ছে না, নেগেটিভ ভাবে কন্টেন্ট করছো। ভিডিও করো, কেন পার্সোনাল অ্যাটাক করছো? কেন ওই মেয়েটাকে যখনই উঠতে যাচ্ছে পা ধরে টেনে নামাচ্ছ? কেন ফ্ল্যাট নিয়েছে? ওখানে পরক্রিয়া করবে বলে ফ্ল্যাট নিয়েছে, ওখানে দীপ্ত সাজবে বলে ফ্ল্যাট নিয়েছে। ফ্ল্যাট কেন নিয়েছে? কোথা থেকে ফ্ল্যাট নিয়েছে? টাকা কোথায় পেলো? কিনে নিল নাকি ভাড়া নিল? কি করবে ওই একা ঘরে? কি করবে ওখানে গিয়েও? আসর বসবে, লুডু খেলার আসর বসবে? কে তো নোংরার থেকে নোংরা কথা বলে গেল ফ্ল্যাটের সম্বন্ধে। আমি বলে কি, দম থাকলে টিনার মতন একটা ফ্ল্যাট নিয়ে দেখাও নিজের ইনকামে, না ওই বড় লোকই স্বামীর ইনকামে নয়, নিজের ইনকামে একটা ফ্ল্যাট নিয়ে দেখাও টিনার মতন। নিজের ইনকামে টিনার মতন একটা ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাটগুলো কি গোছাও, জিনিস কেনো, ফ্রিজ কেনো, টিভি গিফট পাও। এটা তো লোভ, তোমাদের গিফট জিনিসের লোভ বেশি। তারপরে ঘর সাজাও, ঘর সাজিয়ে গুছিয়ে বসো নিজে একা ইনকামে। তারপরে টিনার জায়গাটা এসে যখন তুমি বসবে তখন বুঝবে পেছন থেকে যখন 5টা মানুষ টানবে কতটা কষ্ট হয়। কি নোংরামি দেখেছে টিনা। এই যে কয়েকদিন ধরে ভিডিওগুলো করছে, টিনা শুধু ঘর আর বাড়ি দেখাচ্ছে, নিজের কাজকর্ম দেখাচ্ছে। কি দেখিয়েছে টিনা? যেদিনকা বলেছে যে আমার দীপ্তর সাথে কোনো সম্পর্ক নেই, তারপর থেকে টিনা কি দেখিয়েছে? কোন নোংরামো দেখিয়েছে? দেখেনি। কিন্তু তোমরা প্রতিটা মুহূর্ত টিনার সাথে দীপ্তকে দেখতে পাচ্ছ। কি হিসাবে দেখতে পাচ্ছ? টিনার সাথে দীপ্তকে তুমি কোন হিসাবে তোমরা দেখতে পাচ্ছ? কোথার থেকে দেখতে পাচ্ছ? বলতে লজ্জা লাগছে না? ওই ঘরটার মধ্যে টিনা এবং দীপ্ত থাকবে? টিনা কি ব্লগে বলেছে যে আমি দীপ্তর জন্য ফ্ল্যাটটা নিয়েছি? একটা মেয়ের সংসার, তার ছেলেকে নিয়ে থাকতে যাচ্ছে, সেখানে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। জানি তোমাদের মতন মানুষের মনে এতটা সৎ সাহস নেই যে কোনো মেয়ে ফ্ল্যাট নিয়েছে, দাঁড়াচ্ছে, তার প্রশংসা করার মতন ক্ষমতা তোমাদের বুকের পাঠে এত দমই নেই। মানছি, কমপক্ষে পিছন টেনে ধরো না, কমপক্ষে মেয়েটাকে নিচে নামানোর চেষ্টা করো না, ওকে এগিয়ে যেতে দাও। একটা ফ্রিজ কিনেছে মেয়েটা, তার সাথে টিভি ফ্রি পেয়েছে। যেই দোকান থেকে নিয়েছে সেই দোকানের ম্যানেজারকে হ্যারাস করেছে, ছাড়ছো তোমরা সবাই। প্রত্যেকটা মানুষ ফোন করে ইনকোয়ারি করছো। তোমাদের যদি নিতেই হয় ডাইরেক্ট চলে যাও দোকানে গিয়ে, ওরকম কোম্পানি তো অন্য জায়গাতে আছে, সেখানে চলে যাও, গিয়ে দেখে আসো কত টাকার জিনিস নিলে পরে কত টাকার জিনিস ফ্রি দেওয়া হয়। দেখো, তারপরে জেনে শুনে আসো। কেন টিনা যেই দোকান থেকে নিচ্ছে সেই ম্যানেজারকে বারবার করে ফোন করে হ্যারাস করছো? উনার কি কোনো কাজ নেই? কিছু তো মহান ব্যক্তি এখানে বলতে বসেছেন, বাবা এরকম আবার কেমন ম্যানেজার যে কাস্টমার ফোন করলে নাকি রেগে যায়? আরে উনি ম্যানেজার, উনি লোক চড়িয়ে খায়। কাস্টমার যখন ফোন করে না, তার কাস্টমার কথাটাই বোঝা যায় কে জিনিস নেবে, আর বোঝা যায় যে কে ইনকোয়ারি করছে। শুধুমাত্র ইনকোয়ারির জন্য ফোন করেছে। আর যখনই টিনার নাম নিয়ে 2বার 3বার 4বার 4টা 5টা মানুষ ফোন করছে, তখন তো মানুষটা বুঝেই গেছে এটা শুধুমাত্র জেলেসি, শুধুমাত্র টিনা যে কথাটা বলেছে ফ্রি পেয়েছি এর জন্য। ধিক্কার যেন তোমাদের মতন মানসিকতার মানুষকে। তোমাদের ঘরেও তো ছেলে মেয়ে আছে, একদিন ঠাকুর না করুক তোমার ছেলে মেয়ের সাথে এই ঘটনাটা ঘটবে,
সেই দিন দেখবে তোমার ছেলে যদি এগিয়ে যেতে চায় বা তোমার মেয়ে যদি এগিয়ে যেতে চায়, পা ধরে কিভাবে টানে অন্য মানুষ, সেদিনকার বুকের ব্যথা, বুকের কষ্টটা বুঝবে। আজকে তোমরা বুঝতে পারছো না। শিক্ষার পরিচয় দিচ্ছ। টিনা ঠিক বলেছে, এগুলো তোমাদের শিক্ষা। কন্টেন্ট করো, টিনাকে নেগেটিভ কন্টেন্ট করো, কেউ কিচ্ছু বলবে না। আমরা পজিটিভ করার জন্য আছি, তোমরা নেগেটিভ করো। কিন্তু কেন টিনার পার্সোনাল লাইফে গিয়ে ইন্টারফেয়ার করছো তোমরা? কে তোমাকে অধিকার দিয়েছে? কন্টেন্ট টিনা কোনো উত্তর দিচ্ছে না বলে, টিনা কোনো অ্যাকশন নিচ্ছে না বলে টিনাকে যা ইচ্ছে তাই বলা যায়? ওর পার্সোনাল লাইফে ঢোকা যায়? ওর পার্সোনাল লাইফকে ছিন্ন ভিন্ন করা যায়? ওর নিজের কোনো ব্যক্তিত্ব নেই? ওর নিজের কোনো ব্যক্তিগত কাজ নেই? ও নিজে কি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবে না? ও ব্লগার, অ্যাজ এ ব্লগার এখানে এসেছে, ওকে সারা দিন চেরিয়া ওকে শেয়ার করতে হবে, সেই জন্য শেয়ার করে। আর তোমরা কিছু মানুষ যা যা শেয়ার করছে, যা যা দোকান থেকে যা যা কিনছে, প্রত্যেকটাকে ফোন করে 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 হেরাস করে ছাড়ছো তোমরা। নিজেদেরকে কি মহান প্রমাণ করতে চাচ্ছ? ভেতরের খবর বিক্রি করে এসে নিজের টাকা ইনকাম করছো। একটা মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার করে তোমরা টাকা ইনকাম করছো। যেই টাকা এদিক দিয়ে আসবে সেই টাকা ওদিক দিয়ে বেরোবে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না এগুলো করতে? নিজেদেরকে মহিলা বলো? আরে বুকে তো আনন্দ হওয়া উচিত। একটা মেয়ে হয়ে মেয়েটা যাই করে থাকুক, যেই পরিস্থিতিতে মেয়েটা বাড়ি ছেড়ে থাকুক, যার জন্য বাড়ি ছেড়ে থাকুক, মেয়েটা তো স্বীকার করে নিয়েছে আমার কেউ নেই, আমি এখন এগিয়ে যেতে চাই। আগাচ্ছে মেয়েটা টুক 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 করে এগিয়ে যাচ্ছে। এতটুকু তো সহানুভূতি থাকা উচিত। মেয়েটা এগিয়ে যাচ্ছে, ওকে অ্যাপ্রিসিয়েট করে, বা টিনা দারুণ কাজ করেছো, এটাই মেয়েদের করা উচিত। এই জামানায় মেয়েদের এটাই করা উচিত। সর্বপ্রথমে শুধু নিজের নামে একটা বাড়ি থাকা উচিত, নিজের বাড়ি, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, নিজের বাড়ি থাকা উচিত প্রত্যেকটা মেয়েকে। আমার ব্যক্তিগত মতামত, যেই বাবা মা মেয়েদেরকে বিয়ে দেয় সোনা গানা দানা টাঙা তারপরে দহেজ এগুলো দিয়ে বিয়ে দেয়, যেই মা বাবা, আমি বলবো সব থেকে বেশি বোকামি তারা করে। একটা মেয়েকে সর্বপ্রথমে একটা ঘর দেওয়া উচিত তার নিজের নামে। ওটা তোর ঘর, ওখানে তুই থাকবি, না বাপের বাড়ির থেকে বলবে না শ্বশুর বাড়ি চলে যাও, শ্বশুর বাড়ি থেকে বলবে না বাপের বাড়ি চলে যাও। ওটা ওর নিজস্ব বাড়ি, যেখানে মেয়েটা বলতে পারবে এটা আমার বাড়ি। সে বাড়িটা তৈরি করছে টিনার তিলে তিলে তৈরি করছে। উলঙ্গ হয়ে নোংরামি দেখাচ্ছে, উলঙ্গ হয়ে কি নোংরামি দেখাচ্ছে? কিছু দেখতে পাচ্ছ টিনার ব্লগে নোংরামি? কিভাবে নোংরা বলছো তোমরা টিনাকে? আর টিনার হাজবেন্ডের নোংরামি তোমরা দেখতে পাচ্ছ না? টিনা পরক্রিয়া করেছে, টিনা কোনো পুরুষের হাত ধরে চলে গেছে, ভুল করেছে, রাস্তায় ছেড়ে দিয়েছে, ও নিজে একা পথে হাঁটছে। সেম কাজ ও ফন্দীপ করেছে। ফন্দীপও কোনো মহিলার সাথে ইন্টু কুলু কুলু করে গাড়িতে করেছে, ধোকা দিয়েছে, তার পথে চলছে, তারপরে গিয়ে সেও একটা জায়গায় গিয়ে সবকিছু ছেড়ে দিয়েছে। তাহলে নোংরা যদি টিনা হয়ে থাকে, নোংরা ফন্দীপও। টিনা একটা টাকা কারুর কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে নেয়নি, একটা টাকাও বেঁচে বলেনি যে আমার ঘরে খাট নেই, ছেলেকে নিচে শুয়ে বা ছেলের নামে দোহাই দিয়ে আমার খাট নেই, আমার টাকা নেই, আমার ঘরে কিচ্ছু নেই, আমি না খেয়ে আছি। কথায় কথায় হালদাস করতে বসে না, মাথায় হাত দিয়ে বসে না, ভিউয়ার্সদের বোকা বানাতে বসেনি, কারুর কাছ থেকে ভিক্ষা চাইনি, কারুর কাছ থেকে একটা ডোনেশন চাইনি। ও নিজের ইনকামে এখানে এসে দাঁড়িয়েছে। তাতেই তোমাদের ফাটছে না? অন্যদের ভালো তোমাদের সহ্য হয় না? সহ্য হয় না? অবশ্যই নেগেটিভ কন্টেন্ট করবে। কেন ব্যক্তিগতভাবে ওকে বিরক্ত করছো তোমরা? কেন যেইখানে যাচ্ছে, যেইখান থেকে জিনিস কিনছে, প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করছো? এটা একটা ক্রাইমের মধ্যে পড়ে। খুব সাবধান কিন্তু। এগিয়ে যেতে যেতে এত দূরও চলে যেও না যেখান থেকে ফিরতে পারবে না। সত্যি তোমাদেরকে বললে আমি ভাষা নেই, আমি হয়তো ভাষা ঠিক করে গুছিয়ে বলতেও পারলাম না, মাথাটা এত গরম আছে, ঠিক করে গুছিয়ে বলতেও পারলাম না, হয়তো জানি না। ভিডিওটা এখানেই শেষ করলাম। মেয়েরাই যে মেয়েদের শত্রু প্রমাণিত ওয়াইটিতে এসে, মেয়েরা মেয়েদের শত্রু। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।